নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। এই যে প্রথমেই তোমাদের জামা কাপড় মেলা থেকে শুরু করলাম। তো আজকে একটু ছুটি আছে ছেলের, ওর জন্য সব সকাল সকাল জামা কাপড় কেচে ছেলের স্কুল ড্রেস সব ধুয়ে দিয়েছি। ধুয়ে এবার ছাদে মেলতে চলে আসলাম। তো ছাদে এত হাওয়া দিচ্ছে, প্রচুর হাওয়া দিচ্ছে, এর জন্য জামা কাপড়ে ক্লিপ লাগাতেই হবে। ক্লিপ না লাগালে জামা কাপড়গুলো সব পড়ে যাবে। তো ওর জন্য আমি সব জামা কাপড়গুলোতে ক্লিপ লাগিয়ে দিলাম। তো এখানে আমার জামা কাপড় সব মেলা হয়ে গেছে, আমি এবার স্নান করে নেব। তো আমার এই যে স্নান টান সেরে এবার নিজেকে একটু সাজিয়ে নেব। তো এর জন্য মাথায় চুল টুল আঁচড়ে নিচ্ছি, নিয়ে নিজেও এবার রেডি হয়ে ছেলেকে এবার তুলব। ছেলে আজকে স্কুল ছুটি বলে ঘুম থেকে উঠছে না, শুয়েই রয়েছে। যতক্ষণ নিজে না তুলবো ততক্ষণ উঠবে না, ওর জন্য এখন ওকে তুলব। আমি এখানে একটু রেডি হয়ে নিলাম, সকাল সকাল স্নান হয়ে গেছে যেহেতু। এরপর ছেলেকে তুলে নেব, তুলে এবার একটু পড়তে বসাবো। আজকে বাড়িতে আছে, একটু পড়তে না বসালেও হবে না যেহেতু সামনে পরীক্ষা। তো এখানে আমি এখন ছেলেকে তুলে দিয়েছি, দিয়ে বিছানাটা গুছিয়ে নেব। ওকে বলছি যা মুখ টুক ধুয়ে আসো, পড়তে বসবে। ও এখন ঘুম ভাঙছে না, ও এখন সোফার মধ্যে আবার একটু রেস্ট নিচ্ছে। ঘুম থেকে ডেকে দিলে ওর আর শরীরে হয় না, বসেই থাকবে। যতক্ষণ না বকবো ততক্ষণ যাবে না। তো বকা দিয়েছি, তারপরে এই যে এখন যাবে, মুখটা ধুয়ে আসবে। ততক্ষণ আমি বিছানা টিছানা সব গুছিয়ে নিচ্ছি। ওদিকে সোফাটাও পরিষ্কার করব, সোফার মধ্যে সব জামা কাপড় পড়ে রয়েছে, ওগুলোকে ভাঁজ করব। তো এখানে আমার বিছানা সব গোছানো হয়ে গেছে, বিছানাটা একটু ঝেড়ে নিলাম। তো এরপরে এই যে সোফাটা গুছিয়ে নেব। সোফার মধ্যে অনেক কালকের কাঁচা জামা কাপড় ছিল, সেগুলোকে ভাঁজ করে নেব। ভাঁজ করে এবার গুছিয়ে নিচ্ছি। তো এখানে সব জামা কাপড় আমার প্রায় গোছানো হয়ে গেছে। ঘরে না গোছালে জিনিস এবার অগোছালো হয়ে থাকে। ও যে এখানে মুখ দিয়ে চলে এসছে, ওকে এবার পড়ার টুল ওপরে বিছানায় তুলে দিতে হবে, তারপরে পড়তে বসবে, না এলে বসবে না। তো আমি বলছি ঠিক আছে, আমি এগুলো গুছিয়ে দিচ্ছি, তারপরে তোকে আমি পড়তে বসাবো। তো এখানে আমার জামা কাপড় সব গোছানো হয়ে গেছে। বইয়ের ব্যাগটাকেও গুছিয়ে রাখলাম, স্কুল থেকে আসবে ওখানে ফেলে রাখবে। তো এই যে এখানে আমি বই তুলে দিলাম, বসে যা বললাম, ও এখন পড়তে বসে যাবে, এই জন্য বইটা গুছিয়ে দিলাম। তো এখানে ও পড়তে থাকুক, আমি ওদের সকালের টিফিনটা করে ফেলবো। তো এই যে এখানে আমি সকালের টিফিনটা করতে চলে আসলাম। সকালে রুটি আর তরকারি, আর কিছু করব না। তো এর জন্য ওকে রুটি আর তরকারি করে দেবো। আর আমিও বেরোবো আমার একজন স্পেশাল মানুষের সাথে। তো এর জন্য ওকে রুটি টুটি করে দিয়ে এই যে আমি বেরিয়ে চলে আসলাম। আমি এখন যাব আমার এই স্পেশাল মানুষটার কাছে। তো তাকে নিয়ে আমি কোথায় যাব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো আমি এই যে বেরিয়ে পড়েছি দুপুর দুপুর ছাতা হাতে নিয়ে। তো চলো স্পেশাল মানুষটাকে তোমরা এখন দেখে নাও। এই যে চলে এসেছি আমরা, এখন বাসে উঠে পড়েছি। তো কোথায় যাচ্ছি দেখতে থাকো। আমার স্পেশাল মানুষটা চলে এসছে, চলে এসেছি দুজনা মিলে, কিন্তু এখনও কোনো দোকানপাট খোলেনি। তাই এখন এই যে দুজনা ঘুরে বেড়াচ্ছি। এখন দেখি কোথায় দোকান টোকান খোলা পাওয়া যায়, সেখানেই যাচ্ছি। তো এই যে দুজনা মিলে সারা মার্কেট ঘুরে বেড়াচ্ছি। তো এই যে আগে দোকান খুলেছিল না, তারপরে কিছুক্ষণ পরে সব দোকানপাট খুলেছে। তো দেখে নাও কত সুন্দর সুন্দর ড্রেস। তো সারাদিন ঘোরার পরে দুজনে একটু খিদে পেয়ে গেছিলো, তো দুজনে একটু বিরিয়ানি খেয়ে নিচ্ছি। তারপরে পড়ছে হলো বৃষ্টি, বৃষ্টির মধ্যে রাস্তার ধারে বিরিয়ানি খাচ্ছি, এরকম অভিজ্ঞতা এই ফার্স্ট। খুব ভালো লাগছিলো দুজনে মিলে বেরিয়ে। তো এখানে দেখো কানের কালেকশানগুলো কত সুন্দর, খুব সুন্দর লাগছিলো। তো আমি কিছু নিইনি, তো আমার ওই বান্ধবী ওই নিয়েছে। ও আমার স্পেশাল মানুষ, মানে ও আমার বান্ধবী। তো ওই কানের ফানের কিনে নিয়েছে, ও অনেক কিছুই নিয়েছে, আমি বেশি কিছু নিইনি। তো এই যে দেখো গলার হারটা কত সুন্দর লাগছে। তো বহুত সুন্দর সুন্দর কানের ছিল। তো তারপরে আমরা ঘুরে বেরিয়ে ও চলে গেল, আর আমার এখানে আমার ছেলে আর আমার বর আমাকে নিতে চলে এসছে। তো আমি এখন চলে আসবো। তো এই যে আমি গাড়িতে উঠে বললাম। তো এই যে ঘোরা শেষ, আমাদের বাজারঘাট করা যা করার করে নিয়েছি, এবারে যে বাড়ি চলে যাচ্ছি। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, টাটা বন্ধু।